সপ্তাহে 42 ঘন্টা কাজ করে 63 জন শ্রমিক 20 সপ্তাহে 2520টি খেলনা গাড়ি বানাতে পারে। সপ্তাহে 35 ঘন্টা কাজ করে 21 সপ্তাহে 2730টি খেলনা গাড়ি বানাতে মোট কতজন শ্রমিক লাগবে? তো এই অঙ্কটি করার জন্য আমরা এমডিএস মেথড ফলো করব। তো প্রথমে আমরা এই ফর্মুলাটা লিখি। ফর্মুলা হচ্ছে M1 গুণ হচ্ছে D1 গুণ হচ্ছে H1 বাই হচ্ছে W1। তারপর আবার M2 D2 S2 এবং হচ্ছে W2। এখন এখানে আমরা প্রশ্ন যে প্রথম লাইন আছে যে সেই প্রথম লাইন অনুযায়ী এখানে আমরা মানগুলো বসাবো। তো এখন M1 দ্বারা বোঝায় হচ্ছে শ্রমিকের সংখ্যা, তো শ্রমিক আছে এখানে 63 গুণ দিলাম। D1 দ্বারা বোঝা হচ্ছে দিনের সংখ্যা, কত দিন, তো এখানে আছে 20 সপ্তাহ বা সময়, তাহলে 20 দিলাম। তাহলে H1 দ্বারা বোঝায় হচ্ছে যে ঘন্টা, তা কত ঘন্টা আছে, 42 ঘন্টা আছে, দিলাম। W1 দ্বারা বোঝায় কাজের পরিমাণ, তো এখানে 2520টি খেলনা গাড়ি, তো এটাই হচ্ছে কাজের পরিমাণ W1, তো লিখলাম। এখন প্রশ্নের পরের অংশ অনুযায়ী M2 হচ্ছে শ্রমিকের সংখ্যা, তো এখানে আমাদের শ্রমিকের সংখ্যা বের করতে হবে প্রশ্ন অনুযায়ী। তো এটা মান দিলাম আমরা x, তো x এর মানটা এই ক্যালকুলেশন করলে x এর মানটা বের হয়ে গেলে আমরা আমাদের উত্তর পেয়ে যাব। তারপর D2 দ্বারা বোঝায় হচ্ছে সময়, তো সময় এখানে বলা আছে 21 সপ্তাহ, তাহলে 21 সপ্তাহ দিলাম। তারপর বলেছে S2 দ্বারা ঘন্টা, তা ঘন্টা এখানে প্রশ্নে আছে 35। তারপর W2 দ্বারা বোঝায় কাজের পরিমাণ, তো প্রশ্নে বলা আছে 2730টি খেলনা গাড়ি বানাতে হবে, তাহলে এখানে 2730 হবে। তারপর এখানে আমাদের লক্ষ্য হচ্ছে এটা ক্যালকুলেশন করে এই সংখ্যাটা কমিয়ে আনা বা ছোট করে ফেলা। তো এখন আমরা দেখব যে এতে 2520কে 63 দিয়ে ভাগ করলে মিলে কিনা। হ্যাঁ, 63 দিয়ে 2520কে ভাগ করলে মিলবে এবং হবে 40 হবে। এখন 40কে 20 দিয়ে কাটবো, 20 দুগুণে 40। এখন আবার 2 দিয়ে 42কে কাটবো, তাহলে হবে এখানে 21। তো একইভাবে এখানেও আমরা দেখব যে ছোট করা যায় কিনা। তো আমরা দেখব প্রথমে 2730কে 35 দিয়ে ভাগ করলে মিলে কিনা। তো 35 দিয়ে 2730কে ভাগ করলে হবে 78। এখন সম্ভবত এখানে আর ভাগ যাবে না। আচ্ছা, 3 দিয়ে আমরা দেখি, 3 সাথে 21, তো 3 দুগুণা 6, 1 318। তো আমরা এতটুকু করলাম। তো এখন আমরা এখানে 21 লিখি, তারপর এখানে 7x আর নিচে আছে এখানে 26। তো এখন এই 7xটা আমরা এই কোনাকুনি গুণ করে এই পাশে লিখলাম। তারপর এখন আমরা 21 আর 26 এই দুইটা গুণ করব, তো এই দুইটা গুণ করলে থাকে 546। এখন এই 7 গুণ অবস্থায় আছে, সাইড পরিবর্তন হয়ে 546-এর সাথে ভাগ হবে। এখন দেখব যে এই 546কে 7 দিয়ে ভাগ করলে কত থাকে, এই 546কে 7 দিয়ে ভাগ করলে থাকে 78। তো প্রশ্নে বলেছিল যে কতজন শ্রমিক লাগবে, তো এখানে 78 জন শ্রমিক লাগবে। তো এই 78ই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর।